ওই থামো থামো, কোথায় যাচ্ছ ভাই? হ্যাঁ একটু স্যারের সঙ্গে দেখা করবো। তোমার এই দেখো আমি কাজ করেছি জব কার্ডের টাকা ঢুকেনি, সবার টাকা ঢুকে গেছে বুঝলা। তো কি সমস্যা স্যারকে একটু জানাবো। স্যার তো আজ নাই গো, সোমবার কাজের লেগে একটু বাইরে গেছে, তুমি কালকে আসো। আরে আমি এক্ষুনি দেখলাম 3-4 জন ঢুকলো গো। না না, ওগুলো লোক ঢুকে নেই, ও আমাদের স্টাফ, ভিতরে কাজের লেগে হয়তো গেছে, তুমি ভুল দেখেছো। আমি অনেক দূর থেকে এসেছি বুঝলাম, 4 দিন থেকে ঘুরছি, আমি দেখা করে চলে আসবো স্যারের ঠিক আছে বুঝতে পারছো, তুমি কালকে দেখা করবে। চাও চাও চাও। আমি অনেক কষ্ট করে এসেছি বুঝলা, আমি স্যারের সঙ্গে দেখা করে চলে আসবো। আমি বুঝতে পারছি তুমি অনেক দূর থেকে এসছো, কিন্তু স্যার না থাকলে তুমি কার সাথে দেখা করবা? আমার সাথে দেখা করবা। আমি তো দেখলাম স্যার ঢুকলো। নাই বুঝছি, তাও কথা শুনে না। এই যাও তো যাও ভাই, কোথায় শুনে না রা। ওই তুমি কোথায় গেছো? ওপরে যাবো একটু, স্যারের সঙ্গে দেখা করতে। একজনের সাথে ঝামেলা হচ্ছে, স্যার নাই, দেখতে পাচ্ছ না তুমি? তোমাকে কিছু টাকা দিচ্ছি। ঠিক আছে যাও, সোজা উপরের ঘরে চলে যাও। ঠিক আছে। এই এই তুমি আমাকে কোথায় গেছো? আবার এটা কোন ধরনের কাজ হলো? কি কাজ হলো? তুমি ওকে ঢুকতে দিলা, নাই বললে আবার ওকে ঢুকতে দিলা। আরে ভাই ওটা আমাদের স্টাফ গো। ওটা স্টাফ? হ্যাঁ। কোনটা স্টাফ আর কোনটা স্টাফ আমি জানি না নাকি? তুমি আমাকে শিখাচ্ছো না? ধানের চালে ভাত খাই না আমি, কি বলতে চাইছো তুমি? তুই ধানের চালের ভাত খাস, আমি কি করবো? আমার স্টাফকে আমি ঢুকতে দিয়েছি, তোকেও আর দেখতে বলিনি। শুন, তুই এই চেয়ারে বসে না ঘুষখোরি করছিস, এটা মাথায় রাখিস। এই মুখ সামলে কথা বলবি, ঘুষখোর বলবি না। ঘুষখোরকে কি বলবো রে? এক্ষুনি তো তুই 100 টাকা ওকে ঢুকালি। কাজটা আমি এমনি এমনি পাইনি, টাকা লেগেছে। 5 কাঠা জমি বেচে গাড়ি কাজ পেয়েছি, টাকাটা আমাকে তুলতে হবে না? আর তুই উল্টো পাল্টা কথা বলছিস, তুই যা, তোকে কাল আসতে বলেছি, তুই কাল আসবি। তোরা না এই পুরো অফিসটাকে দালাল আর বানে ফেলেছিস, ধান্দা বানে ফেলেছিস। তুইও তো জ্ঞান দিস না। এখানে গরিব মানুষ আর কোনো কাজ হয় না একটা বড় লোক ছাড়া। তোকে দেখতে হবে না, যা তুই। মা চাইলে ভাত দাও, খিদে লেগেছে। ভাত নাই, শুধু এই খাবো করে সারাদিন খেলে বেড়া না। তোর বাপ চাল ডাল কিনে দিচ্ছে নাকি? তা ভাত খাবো করছিস তুই? ভাত বার না খেয়ে মরবে না, শুধু খাবো করে। তোর জ্বালাইছে শান্তিও নাই, ঘৃণা লাগে। তুমি যে কাজটা লেগে গিয়েছিল ওই কাজটা হলো না? রাস্তা রাস্তা টহলতে বলেছিল, মেয়েটা সকাল থেকে খাওয়ালে কাঁদছে, তোমার টাকার ব্যবস্থা হলো? আমার কাছে টাকা ছিল না তাই আমার কাজ হয়নি গো, আর যার কাছে টাকা ছিল তার কাজ হয়ে গেছে। আমাকে গরম দেখা লাভ নাই, যেখানে গরম দেখা নেই সেখানে গরম দেখাও গিয়ে। তাহলে যাও আমার বদল গিয়ে ঘুরে এসো তাহলে। আজ 2 মাস থেকে আমি ঘুরছি এদিক ওদিক, সেখানে তোমার চোখে পড়ছে না? আর আমি বাউন্ডারি করে ঘুরে বেড়াচ্ছি। এখানে বসে থেকে লাভ নাই, মেম্বারের কাছে গিয়ে হাতটা ধরে বলগা, দেখো কিছু টাকার ব্যবস্থা হচ্ছে কি। আমি আর কাউরের হাত ধরতে পারবো না, পারলে তুমি গিয়ে দেখে আসো। আমি মেয়ে ছেলে হয়ে কোথায় যাবো? তুমি গিয়ে দেখো গা। তুমি আমি খাইতে পারছি ঠিক আছে, পিটির মুখের দিকে তাকাও। টাইট ঘোড়া ডিম একটা। হ্যাঁ স্যার, বাড়ি থেকে বেরলাম, আসছি। হ্যাঁ ও ব্যাপারটা আমি দেখছি। মেম্বার সাহেব কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ পঞ্চায়েতে একটু যাব। আমার এখনো জব কার্ডের টাকাটা ঢুকলো না, গ্রামের সবারে ঢুকে গেল। টাকা ঢুকবে কি করিয়া? টাকা গেলা শুধু তুমি একলা একলা খাবো বললে হবে? আমাদের পকেটে না দিলে তোমার অ্যাকাউন্টে ঢুকবে? কি ধরনের কথা বলছেন চাচা? যারা কাজ করেনি তাদের বেশি বেশি করে টাকা ঢুকছে, আর আমরা কাজ করে আমাদের টাকা ঢুকছে না। এটাই তো এখনকার যুগ। আমার পকেটে পয়সা ঢোকালে তোমার অ্যাকাউন্টে ঠিক ঢুকে দেবে। কি কথা বলছেন চাচা? আপনাকে আমরা সবাই মিলে ভোটে পাশ করালাম আর আপনি এই ধরনের কথাবার্তা বলছেন? আরে ভোটে আমার পাশ করতে 5 লাখ টাকা খরচা, এই টাকাগুলা তুলতে হবে না? টাকাগুলা কোথায় তুলবো? তোদের কাছে তো এইভাবেই টাকাগুলা তুলতে হবে। আমার বাপের 10 বিঘা জমি আছে নাকি? একটু চাচা কম বেশি করে একটু করে দেন না। এই শোন, তুই কানাগুড়ি বানবান করিস না, যেদিন আমার পকেটে ঢুকবে তোর অ্যাকাউন্টে ঠিক ঢুকে যাবে। যা। হ্যাঁ স্যার, আমি এই তো চলে এসেছি, 2 মিনিটের মধ্যে ঢুকছি। ভাই ছেলে, তুমি আমার গাড়ির সামনে শুয়ে পড়ছো কেন? উঠো, এক্ষুনি মারা গেলে কি হতো? আমার কার ওপর থেকে গাড়ি চালাতে চল যান। কেন, কি হয়েছে তোমার? এভাবে গাড়ির সামনে আসছো? আমাদের গরিব মানুষের কেউ নাই একমাত্র উপরওয়ালা ছাড়া। এত আক্ষেপ কেন তোমার? কি হয়েছে তুমি আমাকে বলো। আজ আমি 4 মাস ধরে আপনাদের দরবারে ঘুরছি, আমার দেখেন জব কার্ডের এখনো টাকা ঢুকেনি গো। সবাই জব কার্ডের টাকা পেয়েছে, আর তুমি কেন পাওনি টাকা? ওইটাই তো আমার প্রশ্ন। আমি কাজ করেছি, আমি কেন পেলাম না? আর যারা কাজ করেনি তাদের বেশি বেশি করে ঢুকে গেছে, কিন্তু আমার ঢুকেনি। তুমি রাস্তায় শুয়ে পড়েছো, এখানে আসার কি দরকার? আমার সঙ্গে অফিসে দেখা করবা। আমি গিয়েছিলাম 4 বার আপনাদের অফিসে গিয়েছিলাম, আপনার এই ছেলেটা ছিল,
এই ছেলেটা আমাকে ঢুকতে দেয়নি গো, গা টাকাতে বার করে দিয়েছে। হাই, তুই অফিসে ওকে ঢুকতে দিসনি কেন? স্যার ও মিথ্যে কথা বলছে। হাই, চুপ কর, অসম্ভব কোথাকার। ও মিথ্যা কথা বলছে। একটা গরিব মানুষকে অফিসে ঢুকতে দিসনি? খবরদার, এরকম কাজ কোনোদিন করবি না তুই আমার অফিসে। এই শুনো, তোমার আর কোনো সমস্যা নাই, আমি তোমার টাকা পাইয়ে দেবো। নাও, এখন যাও তুমি, ব্যাপারটা আমি দেখছি কাল। এই বর্তমান যুগে গরিব মানুষের কোনো কাজ হয় না টাকা না থাকলে, আর ব্যতিক্রম যে কাজগুলো হয় সেগুলো লোক দেখানো কাজ হয়। আগে শুনেছিলাম শুধু বেসরকারি জায়গায় টাকা লাগে, কিন্তু এখন দুটোই সমান। আপনি কাকে দোষ দেবেন? পুরো সিস্টেমে যদি খারাপ হয়, অফকোর্স গরিব মানুষ, সাধারণ মানুষ, যাদের সমাজের বুকে মাথা উঁচু করে বলার সাহস নেই, যাদেরকে কাঠের পুতুলের মতন সাজিয়ে রাখা হয়েছে, যাদের মুখ পেটে ছুঁচ দিয়ে সেলাই করে রাখা হয়েছে, তাদেরকে, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।